একটা সাহাবী রাসূলকে পাওয়ার পরে নিজের জীবন গড়েছে। কিতাবের মধ্যে আসছে রাসূল বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরা হয়তো বা মনে করতে পারো আমরা রাসূলের যুগ থেকে অনেক দূরে ছিলাম, রাসূলের জিন্দিগির সঙ্গে জিন্দিগি আমরা গঠন করার মতো সুযোগ পাই নাই, রাসূলকে দেখার সুযোগ পাই নাই, রাসূলের সঙ্গে থাকার মতো সুযোগ পাই নাই, রাসূলের সঙ্গে দিন কাটাবো, রাসূলের মজলিসে বসবো, নিজেকে শুধরাবো, এমন সুযোগ পাই নাই। বলে এমনটা কখনো ভেবো না। যদি তোমরা তোমাদের এই জীবনকে 1400 বছর পরে, 1500 বছর পরে, বলে হাজার হাজার বছর পরেও পৃথিবীতে আসার পরে আমি নবীর সুন্নতকে তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো, আমি নবীর আদর্শকে তোমার জীবনের আদর্শের সঙ্গে মিলায় নাও। বলে তোমার আদর্শকে নবীর আদর্শকে মিলায়া যদি তুমি পাগুলোকে সামনের দিকে অগ্রসর করো, ও আমার উম্মত জেনে নাও, কানা মাই ফিল জান্নাহ, বলে জান্নাতের মধ্যে যেমন ওসমান আমার সঙ্গে থাকবে, আলী আমার সঙ্গে থাকবে, আবু বকর আমার সঙ্গে থাকবে, বলে এভাবে তুমি উম্মত 200 বছর পরে আসলেও আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। শুধুমাত্র একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে, বলে এই গুণটা হচ্ছে আমি নবীর সুন্নতকে মেনে মেনে তোমার জীবনে চলতে হবে। যখন তুমি দাড়ি রাখতে যাবা আমার নবীর সুন্নত অনুযায়ী হতে হবে, যখন তুমি মাথায় চুল রাখতে যাবা চুলের কাটিং যেন আমার নবীর আদর্শ অনুযায়ী হয়, যখন তুমি তোমার ক্ষুধার কারণে মুখে লোকমা দিতে যাবা লোকমা মুখের মধ্যে দেয়াটা যেন আমার নবীর তরিকায় হয়। বলে যখন তুমি একটা ভালো পোশাক খরিদ করার জন্য দোকানে যাবা, বলে ওই সময় যেন আমার নবীর আদর্শ তোমার মধ্যে বাস্তবায়ন হয়। যখন তুমি তোমার বাড়িতে একটা ঘর নির্মাণ করতে যাবা ওই ঘরটা যেন আমার নবীর তরিকায় হয়, তুমি তোমার সন্তানকে লালন করতে যাবা আমার নবীর তরিকায় হয়, বলে তুমি তোমার প্রত্যেকটা কর্ম যেন আমার নবীর তরিকায় হয়। এভাবে যখন তুমি তোমার জীবনটা গঠন করতে পারবে, বলে আমি নবী তোমাকে গ্যারান্টি দিলাম কাল হাসরের ময়দানে দুনিয়াতে 200 বছর পরে আসলেও আমি নবীর সঙ্গে জান্নাতে তুমি একসঙ্গে এক জায়গায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, অবশ্যই তার একটা মাকসাদ, উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাকের উদ্দেশ্য দিবালকের মতো স্পষ্ট। এমন কেউ এখানে নাই যে আমাদেরকে সৃষ্টির রহস্য জানে না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। অজানা কোনো বিষয় নয়, জানা বিষয়। বারংবার আমাদের কর্ণপাত করা সত্ত্বেও কান থেকে আমাদের কথা দিল পর্যন্ত পৌঁছায় না। আমাদেরকে আমাদের সমাজের যারা মেহনতি মানুষ আছে, দাওয়াতে তাবলিগওয়ালারা, মসজিদের ইমাম সাহেবরা, এলাকার ময়মুরব্বীরা, আমাদের অভিভাবক, চরমনার ময়দানে অনেক ইসলামিক রাজনীতিবিদ তাদের মঞ্চে বারংবার আমাদেরকে পরকালের কথা বলে থাকে। আমরা নিজের অর্থায়নে যেই মাহফিলগুলো করে থাকি সেই মাহফিলেও এই একই কথাই বলা হয়, পরকালকে বাঁচাতে হবে। যে পরকালকে সুন্দর করার লক্ষ্যে এহকালকে কাজে লাগায় সেই ব্যক্তি সফল। এই আলোচনাগুলো বারবার শোনা সত্ত্বেও দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যেখানে শুনি ওখানেই শেষ। বলে আওয়াজ, বলে আমাদের মাইক থেকে অন্যের মুখ থেকে কান পর্যন্ত আসে, দুঃখের বিষয় দিল পর্যন্ত পৌঁছায় না। আমি কি ভুল বললাম কিছু? না, দিল পর্যন্ত পৌঁছায় না। অথচ আপনি আমি এই কথাটা কেউই অস্বীকার করতে পারবো না, সম্ভব না। আমি কখনো শেষ হয়ে যাব না, ধ্বংস হয়ে যাব না, এই কথাটা কেউ অস্বীকার করে না। বরঞ্চ এটা চিরসত্য এবং স্বীকারোক্তির বিষয়। সবাই এই কথাটাকে এক বাক্যে এক শব্দে মেনে নেয়, আমিও কোনো না কোনো দিন নিশ্চিহ্ন হয়ে যাব, আমারও এক সময় বিদায়ের ঘন্টা বাজবে। তাহলে যদি আমার বিদায়ের ঘন্টা বাজার ব্যাপারে আমি একমত পোষণ করি সমাজের মানুষের সঙ্গে, বলনেওয়ালাদের সঙ্গে, দিনদারদের সঙ্গে, ওলামায়ে কেরামের সঙ্গে, দাওয়াতে তাবলিগের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, শিক্ষিত লোকদের সঙ্গে, মূর্খদের সঙ্গে, সমস্ত মানুষের যারা দ্বীনের দায়ী হিসেবে কাজ করে যাচ্ছে সকলের কথার সঙ্গে যদি আমি একমত পোষণ করি আমার ধ্বংস অনিবার্য, তাহলে পরকালকে কেন সাজাচ্ছি না? আমি কি আসলে বোকা, নাকি আমি নিজের ভালো চাই না? হয় আমি বোকা,
না হলে কি আমি নিজের ভালো ইচ্ছা করেই চাই না। এই দুইটার বাহিরে কিন্তু কোনোটাই নয়। আমি ইমানদার হওয়া সত্ত্বেও, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা সত্ত্বেও, রাসূলকে শ্রেষ্ঠ নবী মেনে নেওয়া সত্ত্বেও আমার আমলের কোনো পরিবর্তন আসতেছে না। বলে এই দিলে আমার বিবি জায়গা পেয়েছে, আফসোস, আমার বিবির জায়গা হয়েছে ছোট্ট একটা দিল, যা কখনো কেউ দেখে নাই, ছোট্ট একটা মন যা কেউ দেখে নাই। এই হৃদয়ে আমার বিবি জায়গা পেয়েছে। আমার বাবা মাকে আমি জায়গা করতে সক্ষম হয়েছি। আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই হৃদয়ের মধ্যে জায়গা দিতে আমি সক্ষম। আমার সমস্ত আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমার সমস্ত কর্মব্যস্ততা, সব কিছুর স্মরণ থেকে এই হৃদয়ে। কিন্তু আফসোস, আমি মরব এ কথাটাও আছে, মরার পরে কিছু সাজাতে হয় এই দুনিয়ায় থাকাকালীন, এইটা আমার হৃদয়ে এখনো বসতেছে না। পরকালীন জগতে আমার কিছু নেকি সঞ্চয় করতে হবে এই জগতেই, পরকালীন জগতের জন্য এই ফিকির, এই চিন্তা আমি দিলে বসাতে পারি নাই। যে কারণে আমার দ্বারা মিথ্যা কথা বলা খুবই সহজ। বলেন না, আমি মিথ্যা কথা অতি সহজে বলতে পারি। বলে আমার দ্বারা চোখের গুনাহ করা খুব সহজ। বলে আমি খুব সহজে চোখকে অপব্যবহার করতে পারি। বলে আমার জবান আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের তেলাওয়াত, আল্লাহ পাকের তাসবিহাত থেকে বঞ্চিত খুব সহজে। কেন? বলে আমার কাছে ওটা কোনো ব্যাপারই না। আমি নামাজের সময় নির্দ্বিধায়, স্বাধীনভাবে, কোনো রকম আফসোসবিহীন আমার সময়গুলোকে কাটাতে আমি সক্ষম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেন? আমি মানুষকে ঠকাতে পারতেছি। বলে কেন? আমার দ্বারা জেনার গুনাহ হচ্ছে। বলে কেন? আমার দ্বারা মিথ্যা কথার গুনাহ হচ্ছে। বলে কেন? আমার দ্বারা হালাল হারাম পার্থক্য করা সম্ভব হচ্ছে না। বলে কেন? বলে সমস্ত কেনর উত্তর একটাই, আমি আমার দিলে পরকালের চিন্তা ঢুকাতে পারিনি। আমার এই হৃদয় এখন পর্যন্ত পরকালের জন্য চিন্তা করবে, ভাববে, এই কথাটা ভাবার মতো পরিবেশ আমি আমার হৃদয়ে করতে পারি নেই। যদি পারতাম। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি মৃত্যুর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাও, সাক্ষাৎ করে ফেলো, মৃত্যু যখন তোমার সন্নিকটে এসে যাবে, বলে মৃত্যু হলেই তুমি বুঝবা পরকাল কত গুরুত্বপূর্ণ বিষয়। হায়াত আছে বুঝতেছ না, একবার শুধু মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হলেই বুঝবা যে হায়াতের কত মূল্য ছিল, পরকাল কত গুরুত্বপূর্ণ ছিল। এটা শুধুমাত্র যখন তোমার সঙ্গে মৃত্যু সাক্ষাৎ করবে তখন বুঝতে পারবা তুমি। এর আগে তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। এর আগে বোঝা সম্ভব নয়। অথচ আমাদের দরকার পরকালকে নিয়ে চিন্তা করা। এর বাস্তব প্রমাণ সেদিনে কিতাবের মধ্যে আমি দেখলাম। হাজির একটা জামাত হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাস্তায় যাচ্ছে তারা, হঠাৎ করে একজন হাজির মৃত্যু হয়ে যায়। সবাই বড় পেরেশান। তাকে দাফনের দাফন করাইতে হবে। কাফনের কাফন তো সাথে আছে, কিন্তু কবরস্থ করবে কোথায়? তাদের তো কবর খোঁড়ার মতো কোনো আসবাব সাথে নাই। এরপরে তারা সকলেই মিলে পরামর্শ করে দূরবর্তী এক গ্রাম থেকে একটা কোদাল, চিনেন তো, মাটি খনন করার অস্ত্র, তারা তালাশ করার জন্য গ্রামে যায়। গ্রামে গিয়ে দেখতেছে একজন মহিলা পর্দাপুশিদার সাথে সে কোদাল দ্বারা কি জানি কাজ করে। বাস হাজী সাহেবরা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া উখতি, হে আমার বোন, আল্লাহ পাক তোমার উপর শান্তি বর্ষিত করুক। বলে কে আপনি? কঠোর ভাষায় উত্তর। বলে কেন? ইসলামে পরপুরুষের সঙ্গে নরম ভাষায় কথা বলার কোনো নারীকে এই অনুমতি দেয়া হয় নাই। পরপুরুষের সঙ্গে নরম ভাষায় কথা বলার কি নাই? কোনো সুযোগ নেই। যদিও আমাদের সমাজের মা বোনেরা রং নাম্বারে ফোন আসলে ধরে তো ঠিক আছে, আবার সুন্দরভাবে ওই পাশ থেকে একটা আওয়াজ দেয়, যে কারণে এই দিকের রং নাম্বারের মানুষটাও কেমন যেন তার সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ পোষণ করে। কথা ভুল বললাম নাকি? অথচ ইসলাম বলতেছে
কঠোরভাবে তোমাকে জবাব দিতে হবে। কে বলছেন, কাকে চাই? সে যেন ওই দিক থেকে কথা শুনে বুঝতে পারে আমি যার সঙ্গে কথা বলতেছি সে ভালো স্বভাবের মানুষ না। দুঃখ প্রকাশ করে যেন ফোনটা কেটে দেয়। কিন্তু আমাদের মা বোন, আমাদের বিবি কি করে না, এই কাজটা করে না। এই শিক্ষা আমরা তাদেরকে দিতে পারি নাই। বলেন না, তারা পৃথিবীতে আসার আগেই তো শিক্ষা নিয়ে আসছে নাকি আমাদের সমাজে শিখছে? বলেন না, আমরা এই শিক্ষা দিতে পারি নাই। তো বাস, হাজী সাহেবরা ওই মহিলার কাছে গিয়ে বলছে, আমাদের একজন সাথী মৃত্যুবরণ করেছে, এহকাল থেকে বিদায় নিয়ে পরকালের দিকে যাত্রা করেছে। ও বোন, তাকে আমরা দাফন করব এমন কোনো ধারালো অস্ত্র আমাদের কাছে নাই, মাটি খনন করার মতো কোনো অস্ত্র আমাদের কাছে নাই। এই জন্য আমরা সকলে মিলে তোমার কাছে আসছি। যদি তুমি তোমার বাড়ির থেকে আমাদেরকে এমন কোনো ব্যবস্থা করে দিতে খুব উপকার হয়ে যেত। মহিলা সুন্দর করে বলতেছে, ঠিক আছে, আমি দিতে পারি এক শর্তে। বলে, কি শর্ত? আমাকে পুনরায় আবার অস্ত্রটা দিয়ে যেতে হবে। আমি মহিলা মানুষ, আপনারা কোথায় থাকবেন না থাকবেন আমি খুঁজতে পারবো না। আপনারা কাজ শেষ করে আমার কাছে কি দিয়ে যেতে হবে? আবার অস্ত্র জমা দিয়ে যাইতে হবে। হাজী সাহেবরা বলতেছে, ঠিক আছে, ইনশাআল্লাহ, ওয়াদা দিলাম। ওয়াদা আমাদের মতো মনে হয় না? ওয়াদা আমরা দেই ঠিকই, পালনের সময় আসলে লুকোচুরি, ফোন ধরা বন্ধ। কি বলেন? সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকলে অন্য রাস্তা দিয়ে বাঁকা হয়ে যায়, দেখা হলেই মুশকিল। ওয়াদা দিছি, কি বলেন? আমাদের মতো না। তো বাস, হাজী সাহেবরা নিয়েছে, নেয়ার পরে কবর খনন করছে। কবর খনন করে কবরে লাশকে রাখছে। তাড়াহুড়ার মধ্যে তারা ওই কোদাল কবরের ভিতরে রেখেই দাফনের কাজ সমাপ্ত করে ফেলছে। এখন তারা যখন রওনা দিবে, এক হাজি আর এক হাজিকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আপনি আর আমি কথা দিয়েছি ওই বোনকে আমরা তার অস্ত্র তার পর্যন্ত পৌঁছায় দিব, আমরা তো হাতিয়ার রেখেই দিলাম কবরে, এখন কি হবে? সকলে মিলে পরামর্শ করে কবর খনন করলো। এক সাইটের কবর খনন করার পরে যখন কোদালটা নেয়ার জন্য তারা কবরের দিকে মাথা নিচু করে দেখতেছে, তাকিয়ে দেখে, হায় 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 হায়, জমিন ওই লাশকে, হাজী সাহেবের দেহকে এমন ভাবে চাপ দিয়া দিছে, বলে তার দেহ এক হাড্ডির সঙ্গে আর হাড্ডি কেমন যেন ভিতরে ঢুকে গেছে। আগুনের একটা বড় ধানের আকৃতি কোদালের সঙ্গে তাকে পেঁচিয়ে আজাব দিচ্ছিল। এই দৃশ্য দেখে কোনো মতে চিৎকার দিয়ে ওখান থেকে হাজী সাহেবরা চলে যায়। সকলে মিলে ওই মহিলার কাছে গিয়া বলে, বোন, আমরা কোনো না কোনো সমস্যার কারণে তোমার কোদালটা তোমার পর্যন্ত পৌঁছে দিতে পারলাম না। বলে, আমরা কাফন দিতে গিয়া, দাফন করতে গিয়া কোদাল কবরের মধ্যে রেখে দিছি, পুনরায় আনতে গিয়ে আমরা ব্যর্থ হয়ে গেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার একটি মাত্র কোদালের মূল্য আমরা 5 গুণ বৃদ্ধি করে তোমার কাছে অর্পণ করতেছি। ও বোন, আমরা হজের জন্য যাত্রা করেছি, জানি না হজ থেকে ফিরে আসতে পারবো কিনা, তবে আমাদের উপরে তোমার কোনো দাবি রেখো না। মহিলা অনেক চালাক, বিচক্ষণ, আবেদা মহিলা ছিল, সাবেরা মহিলা ছিল, বুঝে ফেলেছে। সে ওই সমস্ত পুরুষদেরকে লক্ষ্য করে বলছে, ঠিক আছে, তোমরা আমার জন্য বেগানা পুরুষ, তোমাদের সঙ্গে সময় বেশিক্ষণ দেওয়ার মতো অনুমতি আল্লাহ পাক আমাকে দেয় নাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। তোমরা যতটুকু অর্থ আমাকে দিতে চাও দিয়ে এখান থেকে দ্রুত গতিতে চলে যাও। বলে বর্ণনায় আসছে, হাজী সাহেবরা হজ সমাপ্ত করার পর ওই মহিলা, যে কিনা ওই মৃত হাজীর স্ত্রী ছিল, তার কাছে চলে যায়। গিয়ে তার কাছে বলতেছে, ও বোন, তুমি আমাদের কাছে কোনো কিছু লুকাবা না, তোমার স্বামীর ব্যাপারে যাহা সত্য বর্ণনা আছে আমাদের কাছে ব্যক্ত করবা, কোনো কিছু লুকাবা না। বলে, ভাইয়ের আমার, সুন্দর করে আমাকে বুঝায় বলেন, আমার স্বামী কোথায়? আপনাদের সঙ্গে মিলে হজের দিকে রওনা করেছিল, আপনারা সকলে ফিরে আসলেন, আমার স্বামী তো আসলো না। আবার আমার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য সত্য শর্ত লাগাচ্ছেন, কি হয়েছে বিস্তারিত আমাকে খুলে বলেন। ইনশাআল্লাহ আমি আমার জবান থেকে একটা মিথ্যা কথার কোনো শব্দ উচ্চারণ করব না, কথা দিলাম।
বর্ণনায় আসছে কিতাবের মধ্যে সমস্ত হাজিরা তার স্বামীর ওই কবরের দৃশ্য মহিলার কাছে উপস্থাপন করলো। মহিলা শোনার সাথে সাথে আফসোস করে বলতেছে, হায় 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 হায়, বলেছিলাম, আমি 1000 বার বলেছিলাম তুমি এমনটা কাজ করো না, তোমার জীবনের এই গুনাহগুলোকে তুমি বর্জন করে ফেলো। তখন হাজী সাহেবরা উল্লেখ করে বলে, বোন স্পষ্ট করে বলো কি হয়েছিল। বলে, আমার স্বামী যার সঙ্গে শেয়ারে ব্যবসা করত, বলে তার ব্যবসার পার্টনার যে ছিল তার সঙ্গে সে ধোঁকা দিয়ে তাকে হত্যা করে তার সমস্ত সম্পদ আত্মসাৎ করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। ওই টাকার থেকে ব্যয় করে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি বলেছিলাম আল্লাহ পাক তোমার হারাম টাকার হজ হয়তো বা গ্রহণ করবে না, যে কারণেই আল্লাহ পাক বাইতুল্লাহকে জিয়ারত করার পূর্বেই তার সমাপ্ত ঘটিয়েছে। হাজি যে কিনা রাসূলের রওজায় গিয়ে সালাম দিতে পারে, রাসূলের রওজার ধুলাবালি শরীরে লাগতে পারে, এমন বরকতময় জায়গায় তাকে আল্লাহ পাক কবুল করে নেই। শুধুমাত্র হারাম থেকে বেঁচে থাকার তার চেষ্টা না থাকার কারণে তার বিবি বলতেছে, আমার মনে হয় তার বিবি হওয়ার কারণে আমি যতগুলো গুনার প্রমাণ হিসেবে আমি একজন সাক্ষী দাতা মহিলা, আমি জানি তার জীবনের সব থেকে বড় গুনাহ হচ্ছে সে তার বন্ধুকে হত্যা করে এবং তার সমস্ত সম্পদকে আত্মসাৎ করেছিল। কিতাবের মধ্যে আরেকটা বর্ণনা আসছে, ঠিক ওই জায়গায় আর এক কাফেলা হাজি যারা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, বাস একই পর্যায়ে তাদের ওই ঘটনা ঘটে যায়। কোন একজন সাথী পৃথিবীর থেকে বিদায় নিয়ে নেয়, বলে তারা তার জন্য কবর খনন করে, বলে যে এই জায়গায় রাখবে। প্রত্যেকটা কবর যখনই খনন করে কবর থেকে বড় ধরনের বিষধর সাপ দেখা যায়। ওই জায়গার থেকে একটু কিছু দূর যাওয়ার পরে আর এক কবর খনন করে, বলে ঠিক ওই কবরের মধ্যে তার ওই যে বিষধর সাপের প্রকাশ পেয়ে যায়। এভাবে যখন 1 2 3 4 5 করে একাধিক কবর খনন করা হয়, প্রত্যেকটা কবরে বিষধর সাপকে দেখার পরে সমস্ত হাজিরা হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এরপরে তারা তালাশ করা শুরু করে আশেপাশে কোনো বিজ্ঞ ব্যক্তি আছে কিনা। তারা সংবাদ পেয়ে যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা পাশেই বসবাস করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য ইলমের বরকতের দোয়া করেছিলেন, যাকে শরীয়তের মধ্যে রইসুল মুফাসসির হিসেবে স্বীকারোক্তি দেওয়া হয়েছে, এমন এক ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে তারা যায়, সালাম দিয়ে ঘটনার সমস্ত বিস্তারিত বর্ণনা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বলে, ভাই যাও, এতগুলো কবর খনন করে কোনো লাভ নাই। তার জীবনে এই গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের শাস্তি নির্ধারণ করে রেখেছে। তার কবরের শাস্তি নির্ধারণ হওয়ার কারণে তাকে যেই শাস্তিগুলো দেয়া হবে, তার কবরের ফয়সালাকৃত সাপ তার জন্য অপেক্ষমান। তোমরা যে কোনো এক কবরে তাকে রেখে দিয়ে দাও। রাবি বলতেছেন, সমস্ত হাজিরা ওই লাশকে কোনো এক কবরের মধ্যে শুধু নামাতে দেরি, নামার সাথে সাথে বিষধর সাপ এমনভাবে পেঁচিয়ে দংশন করা শুরু করে দিয়েছে, তার উপরে আর কোনো ধরনের কাফনের পরে পরে দাফন করার মতো সুযোগটুকু তারা পায় নাই। বলে তারা বাড়িতে ফিরে ঠিক একইভাবে তার বিবির কাছে যখন এই ঘটনা বর্ণনা করতে গেছে, বিবি ডাক দিয়ে বলে, ভাই আমি আমার স্বামীকে বলেছিলাম, সে একজন কাঁচামালের ব্যবসায়ী ছিল, আমি তার ব্যবসার ধরনগুলো লক্ষ্য করেছিলাম। সে উপরের মধ্যে দেখানোর জন্য কিছু ভালো পণ্য রাখতো, ভালো কিছু তাজা তাজা সবজি রাখতো, ভিতরে রাখতো এর থেকে নরমাল এবং কিছু বাসিয়া এবং দেখা যায় দুর্গন্ধযুক্ত কিছু সবজি। মানুষকে দেওয়ার সময়, দরদাম করার সময় উপরের সবজি দেখায়া বলে দুর্বলগুলো তার সঙ্গে চালায়া দিত। ওজন বাড়ানোর জন্য সাথে সাথে পানি দিয়ে মানুষের কাছে বিক্রি করত। আমি আমার স্বামীকে বলেছিলাম, এমন ধোঁকা তুমি দিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমার ধর্মের মধ্যে আমার উম্মতদেরকে ধোঁকা দেয়, লাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত নয়। ও ভাইরা, আমি কিন্তু বলেছিলাম আমার স্বামীকে, তুমি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করিও না। আমার স্বামী আমাকে উত্তর করে বলেছিল, যদি ভালো খেতে চাও, ভালো পড়তে চাও, যদি তুমি তোমার দুনিয়ার বুকে সুনাম অর্জন করতে চাও, সম্পদ যদি করতে চাও, তোমাকে এর বিকল্প কোনো রাস্তা নাই।
আমি আমার স্বামীকে বলেছিলাম হালাল পথে যদি জীবিকা বহন করতে গিয়ে স্বামী একবেলা যদি না খেয়েও থাকতে হয়, আমি বিবি হিসাবে তোমাকে আশ্বস্ত বোধ করলাম কখনো তোমার উপরে আমি আমার দাবি তুলব না, আমার সন্তানগুলো কখনো তোমার উপরে আপত্তি করবে না। তবে আল্লাহর হস্তে তুমি তোমার জীবনে কখনো এইরকম নরক পশুর মতো আচরণ করিও না, মানুষত্ব বোধকে কোরবানি করিও না। বলে হযরত আমি এভাবে আমার স্বামীকে নসিহত করা সত্ত্বেও সে মানে নেই, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে এই কারণেই পৃথিবীতে তার দেহ থাকাকালীন তার জন্য শাস্তি বরাদ্দ করে রেখেছে। রাবি বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন মানুষকে ঠকানোর শাস্তি এটাই এই সংবাদ হাজীদেরকে আগেই দিয়েছে। এই জন্য যদি কোনো ব্যক্তি পরকালের কথা চিন্তা করে, তার পক্ষে কাউকে ঠকানো, জবানে মিথ্যা কথা বলা, আজান হয়ে গেছে মসজিদ থেকে দূরে থাকা, বলে মানুষের সঙ্গে প্রতারণা করা, এই সকল গুনাহ কখনো করা সম্ভব নয়। শুধুমাত্র দিলে যদি কেউ পরকালের কথাটা একটু জাগায় নেয়, আমাকে মরতে হবে, মরতের সময় জানা নেই, মৃত্যু কখন আসবে আমি জানি না, 5 মিনিট আগে আসবে নাকি 5 মিনিট পরে আসবে, আমি কারো কাছ থেকে 1000 টাকা আত্মসাৎ করে নিলাম, বলে এই 1000 টাকা ভক্ষণ করার মতো সুযোগ পাবো কিনা এই গ্যারান্টি কে দিবে? যদি আমার এই গ্যারান্টি না থাকে, তাহলে কেনই বা আমি নিজেকে হারাম পথে আমার পাটাকে প্রসারিত করে দিলাম? এজন্য রাসূল বলেছেন, হায়াত থাকতে জীবনের মূল্য বুঝো এবং অতীতের গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করো, তওবা জিন্দেগি গঠন করো, আমি নবীর আদর্শের উপরে চলো, সুন্নতের উপরে চলো, আমি নবীর জীবনী নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করো। ও আমার উম্মত, তোমরা মনে করতে পারো আমি নবীর থেকে অনেক দূরে, হয়তোবা আমি নবী তোমাদেরকে দূরে সরাই দিয়েছি। আল্লাহ পাক দূরবর্তীতে তোমাকে সৃষ্টি করার কারণে তুমি মনে করতে পারো আমি নবীর সঙ্গে তোমার সম্পর্ক অনেক দূরত্ব মনে হয়, কোশ্চিনকালেও নয়। কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যুগ পাওয়ার কারণে পায়ের সঙ্গে পা মিলায়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পায়ের সঙ্গে পা অনুসরণ করে করে প্রত্যেকটা আমল নিজের মধ্যে বাস্তবায়ন করে নিজেকে জান্নাতের সার্টিফিকেটধারী বানিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে প্রত্যেকটা সাহাবী রাসূলকে পাওয়ার পরে নিজের জীবন গড়েছে। কিতাবের মধ্যে আসছে রাসূল বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরা হয়তো বা মনে করতে পারো আমরা রাসূলের যুগ থেকে অনেক দূরে ছিলাম, রাসূলের জিন্দিগির সঙ্গে জিন্দিগি আমরা গঠন করার মতো সুযোগ পাই নাই, রাসূলকে দেখার সুযোগ পাই নাই, রাসূলের সঙ্গে থাকার মতো সুযোগ পাই নাই, রাসূলের সঙ্গে দিন কাটাবো, রাসূলের মজলিসে বসবো, নিজেকে শুধরাবো, এমন সুযোগ পাই নাই। বলে এমনটা কখনো ভেবো না। যদি তোমরা তোমাদের এই জীবনকে 1400 বছর পরে, 1500 বছর পরে, বলে হাজার হাজার বছর পরেও পৃথিবীতে আসার পরে আমি নবীর সুন্নতকে তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করো, আমি নবীর আদর্শকে তোমার জীবনের আদর্শের সঙ্গে মিলায় নাও, বলে তোমার আদর্শকে নবীর আদর্শের সঙ্গে মিলায়া যদি তুমি পাগুলোকে সামনের দিকে অগ্রসর করো, ও আমার উম্মত জেনে নাও, কানা মাই ফিল জান্নাহ, বলে জান্নাতের মধ্যে যেমন ওসমান আমার সঙ্গে থাকবে, আলী আমার সঙ্গে থাকবে, আবু বকর আমার সঙ্গে থাকবে, বলে এভাবে তুমি উম্মত 200 বছর পরে আসলেও আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। শুধুমাত্র একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে, বলে এই গুণটা হচ্ছে আমি নবীর সুন্নতকে মেনে মেনে তোমার জীবনে চলতে হবে। যখন তুমি দাড়ি রাখতে যাবা আমার নবীর সুন্নত অনুযায়ী হতে হবে, যখন তুমি মাথায় চুল রাখতে যাবা চুলের কাটিং যেন আমার নবীর আদর্শ অনুযায়ী হয়, যখন তুমি তোমার ক্ষুধার কারণে মুখে লোকমা দিতে যাবা লোকমা মুখের মধ্যে দেয়াটা যেন আমার নবীর তরিকায় হয়, বলে যখন তুমি একটা ভালো পোশাক খরিদ করার জন্য দোকানে যাবা, বলে ওই সময় যেন আমার নবীর আদর্শ তোমার মধ্যে বাস্তবায়ন হয়, যখন তুমি তোমার বাড়িতে একটা ঘর নির্মাণ করতে যাবা ওই ঘরটা যেন আমার নবীর তরিকায় হয়, তুমি তোমার সন্তানকে লালন করতে যাবা আমার নবীর তরিকায় হয়, বলে তুমি তোমার প্রত্যেকটা কর্ম যেন আমার নবীর তরিকায় হয়। এভাবে যখন তুমি তোমার জীবনটা গঠন করতে পারবে, বলে আমি নবী তোমাকে গ্যারান্টি দিলাম কাল হাসরের ময়দানে দুনিয়াতে 200 বছর পরে আসলেও আমি নবীর সঙ্গে জান্নাতে তুমি একসঙ্গে এক জায়গায় থাকবে। বলে এর এক বাস্তব প্রমাণ দারুল উলুম দেওবান ইন্ডিয়ায় অবস্থিত শাইখুল হাদিস হযরত ইউনুস রহমতুল্লাহি আলাইহি বলেন,
আমার কাছে একজন সাধারণ মানুষ আসছে, সাধারণ মানুষ, পেশায় একজন কৃষক, যার কোনো সনদ নাই, সার্টিফিকেট নাই, সে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে এমন কোনো সার্টিফিকেট নাই। সে আমার কাছে এসে বলতেছে, হযরত আমি আপনার কাছে আমার এক স্বপ্নের কথার ব্যাখ্যা চাই, ব্যাখ্যা। আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে জানতে চাই। ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে আমার কাছে বলেন কি হয়েছে আপনার। বলে, আমি গত রাত্রে স্বপ্নে দেখতেছি আমাকে কোনো এক ব্যক্তি ডাক দিচ্ছে ঘুমান্ত অবস্থায়, এ অমুক আব্দুর রহমান, তুমি ঘুমিয়ে আছো এখনো? আমার নবী অমুক জায়গায় এসেছে, চলো না, চলো সবাই মিলে নবীর সঙ্গে সাক্ষাৎ করে আসি। হযরত আমি যখন স্বপ্ন যুগে এরকম ঘুমান্ত অবস্থায় জানতে পারলাম আমার নবী আসছে, আমি আর এক সেকেন্ড বিছানার মধ্যে না শুয়া দৌড় দিছি, কখন আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আমার নবীর দিদার আমি কখন পেয়ে যাই, এই আশা আকাঙ্ক্ষায় যখন আমি ছুটে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে যায় দেখি একজন বৃদ্ধ মানুষ লাঠির উপরে ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে ডান দিকে। বলে, তার চলার গতি হচ্ছে রাস্তার ডান দিকে। আমি পেছন দিক থেকে চিনতেও পারতেছি না, বাম দিক থেকে যখন দ্রুত গতিতে যাচ্ছিলাম, আমি সামনের দিকে আগায় দেখি পরিচিত কেউ তো না, এ তো আমাদের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধ মানুষ। বলে, লাঠির উপরে ভর দিয়া ধীরে 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 সামনের দিকে অগ্রসর হয়। হযরত আমি যখন কাসেম নানুতুবির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, আমি বললাম, আসসালামু আলাইকুম। বলে, হযরত আমি যখন কাসেম নানুতুবিকে সালাম দেই, উনি আমার দিকে তাকায়, ওয়ালাইকুমুস সালাম, কোথায় যাও? আমাকে যখন বলল কোথায় যাও, আমি হযরতকে লক্ষ্য করে বললাম, আমি সংবাদ পেয়েছি আমার নবী আসছে, আমি নবীর সাক্ষাতের জন্য যাচ্ছিলাম। বলে, শুধু নবী নয় ও কৃষক, শুধু নবী নয়, আমার নবীর সঙ্গে আবু বকর আসছে, ওসমান আসছে, আলী আসছে, ওমরে ফারুক সহ একাধিক সাহাবী আসছে। তুমি কিভাবে সংবাদ পেলা? আমি বিস্তারিত হযরত কাসেম নানুতুবিকে বললাম। বলার পর আমি যখন ওনাকে বললাম যে হযরত চলেন একটু দ্রুত গতিতে যাই, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমার পক্ষে সম্ভব নয়, আমি প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে করে সামনের দিকে ফেলবো আর যাব, যদি তোমার ধৈর্য না কুলায় তুমি যেতে পারো। আমি তখন ভাবলাম রাসূল আসছে, আর দেরি হচ্ছে না, আমার কাপড়গুলা গোঠায় আনিয়া খুব দ্রুত গতিতে ছুটতে লাগলাম। যায়া দেখি, হায় হায়, কথা তো সবই ঠিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চেয়ারে বসে আছে, চার বড় বড় সাহাবী আর চারজন চার চেয়ারে, সামনে কিছু সাহাবায়ে কিরাম বসে আছে এবং রাসূলের পাশে একটা চেয়ার যেটা সম্পূর্ণ খালি আছে। আমি যখন রাসূলের কাছে গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও আমার দয়ার নবী, ও আমার প্রাণের নবী, আপনাকে দেখার জন্য আমার হৃদয়ে অস্থিরতা ছিল। আমি শুইতে গেলে দরুদ শরীফ পড়তে থাকি, কৃষি কাজ করার সময় আপনার উপরে দরুদ শরীফ পড়ি, আমার কৃষি কাজ করার সময় যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও নবী আমি এক সেকেন্ডের জন্য দেরি করি না, ছুটে যাই। বলে, আমার পক্ষে সম্ভব হয় না দ্রুত থাকা, আমি যখন আপনার সংবাদ শুনেছি দ্রুত ছুটে আসছি নবী, আমাকে আপনার দিদার দিয়ে ধন্য করেছেন। আমি কথা বলার পর নবী আমার সঙ্গে মুসাফা করে আমার হাতটা ধরে নবীর পাশে যেই ফাঁকা জায়গাটা ছিল ওই চেয়ারের মধ্যে বসায়া দেয়। আমি বসার পরে চিন্তা করি মনে মনে, হায় হায়, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যদি আমার আগে আসতো, এই চেয়ারটা তারই হতো, জায়গা হতো নবীর পরে, এখন ওনাকে বসতে হবে ওই যে সামনের দিকে। হযরত আমি যখন এই কথা চিন্তা করতে করতে দেখলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি রাসূলের কাছে এসে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাসেমকে দেখছে, সাথে সাথে অন্যান্য ব্যক্তিরা সবাই দাঁড়িয়ে গেছে, সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে দেখে সবাই দাঁড়িয়ে গেছে। হযরত যখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি রাসূলের সঙ্গে মুসাফা করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসেম নানুতুবিকে নিয়ে বুকের মধ্যে জড়ায় নেয়, বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, কাসেম, তুমি তো আমার ওই কাসেম যে কিনা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা হায়াত তুমি আমার পথে কাটায়াছ, আজকে আমার নবীর সঙ্গে সাক্ষাতে আসার সময়ও তোমার গতি ছিল সুন্নতের উপরে। এ কথা বলার পরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে নবীকুল শিরোমণি ওনার কোল মোবারকের মধ্যে বসায় নেয়, বসায় নিয়ে বলে, কাসেম তোমার জায়গা তো আমার কোলে হবে,
আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত কাসেম রাহমাতুল্লাহ আলাইহির আগে আসছি, আমার জায়গা ওখানে হলো না, আমাকে আপনি আপনার পাশে বসাইলেন, ঠিক আছে, ওনাকে কেন আপনার কোদে বসালেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও কৃষক, তুমি কি জানো না, আমি নবীর পদঙ্ক যারা অনুসরণ করে করে চলে, কাসেম রাহমাতুল্লাহ আলাইহি সেও আমি নবীর কাছে আসছে, ডান দিকে চলছে। আমি নবীর সুন্নত হলো ডান দিকে চলা, ধীরে ধীরে চলে আসছে। আমার নবীর সুন্নত হলো মধ্যম পন্থায় চলা, তাড়াহুড়া না করা। বলে সে জিকির করতে করতে আসছে। আমার নবীর সুন্নত হলো জিকির করা, তুমি কিন্তু কোনো সুন্নত আদায় করো নাই, এ কারণে তুমি আমার চেয়ে একটু হলো দূরে বসবা, দূরে অবস্থান করবা। আমি নবীর আদর্শ পূর্ণাঙ্গ মেনে মেনে যে জীবন গঠন করবে তার জায়গা হবে, আমি তো বলে দিয়েছি, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে বসবাস হবে। দুনিয়াতে যার মোহাব্বত হবে রাসূলের সঙ্গে, দুনিয়াতে যার চারিত্রিক গঠন হবে রাসূলের সঙ্গে, পরকালে তার ঠিকানা হবে কোথায়? রাসূলের সঙ্গে। এজন্য কাসেমকে আমি আমার কোল মোবারকে রেখে দিয়েছি। শুধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সফলতা অর্জন করেছে রাসূলের দর্শন পেয়ে, এটা কিন্তু কারণ না, বরঞ্চ তারা রাসূলের সংস্পর্শে থেকে নিজেকে রাসূলের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত করেছে। আজকে আপনি আর আমি 1400 বছর পরে, 1500 বছর পরেও যদি আসার পরে আমার নামাজটুকু রাসূলের সুন্নত তরিকায় হয়, আমার চলাফেরা রাসূলের সুন্নত তরিকায় হয়, আমার জীবন আদর্শ যদি সুন্নত তরিকায় হয়, আমার মানুষের সঙ্গে কথা বলাটা যদি সুন্নত তরিকায় হয়, মানুষের সঙ্গে লেনদেন যদি সুন্নত তরিকায় হয়, আমার জবানটাকে যদি সুন্নতি ভাষায় চালাই, আমার সমস্ত কার্যক্রম যদি সুন্নত তরিকায় হয়, রাসূল ওই যে 1400 বছর 15 বছর পূর্বে আমাকে সংবাদ দিয়েছিল আমাদের জন্যই, যে ওই সমস্ত উম্মত আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এতটুকুই নয়, আমাদের কি অবস্থা! হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যার ইতিহাস আছে 1400 বছর পূর্বের সাহাবী, যার জীবনী আসছে, কি সেটা বলতেছে কিতাবের মধ্যে আসছে, উনি 40 বছর পর্যন্ত, কত বছর? 40 বছর পর্যন্ত জীবনে কখনো তাকবীরে উলা নামাজের মধ্যে ছোটে নাই। তাকবীরে উলা কি করে নাই? নামাজে ছোটে নাই। শুধু তাকবীরে উলা নয়, বরং 40 বছর পর্যন্ত উনি আজান হবে এমন এক সময় আসার পূর্বে মসজিদে আসতো। আজানের পূর্বে কোথায় আসতো বলেন না? মসজিদে আসতো। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আজান হয় নাই, মসজিদে আসছেন কেন? আজানের এখনো সময় বাকি আছে, মসজিদে আসছেন কেন? উনি বলে, আল্লাহ পাক আহ্বান করার পূর্বে আমি আগে আসছি, এ কারণে আল্লাহ পাক ডাক দেওয়ার পরে আসছি। আমি যদি মামলা খায়া যাই, তোমাকে ডাকার আগে তো তুমি আমার আদালতে আসো নাই, তোমাকে ডাক দেওয়ার পূর্বে তো আমার ঘরে আসো নাই, যখন তোমার প্রয়োজন পড়ছে আমার কাছে হাত তুলে বলছো আমাকে এটা লাগবে, ওটা লাগবে, ওটা দাও, ওটা দাও, সমস্যায় পড়েছি মুক্তি দাও, রোগে আক্রান্ত হয়েছে সুস্থতা দাও, অভাবে পড়েছি মুক্ত দান করো, ঋণগ্রস্ত হয়েছি আমাকে ঋণ পরিশোধ করার সুযোগ দিয়ে দাও। বান্দা, প্রত্যেকটা কাজে আমি আল্লাহকে তুমি বলো নাই, কিন্তু আমি আল্লাহর যখন আহ্বান করার সময় হয়ে গেছে তুমি তো আসো নাই। মুয়াজ্জিনের কণ্ঠে যখন তোমাকে আমি ডাক দিয়েছি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এর আগে তো তুমি আসো নাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলতেছেন, আমি এই কারণে আগে আগে আসি, আল্লাহ যেন আমাকে এই মামলায় ফেলাইতে না পারে যে আমি ডাক দিয়েছি তারপরে আসছো। আজকে আমাদের হালত দেখেন, ডাক দেওয়ার পরও আসা হয় না, বলেন না, আসে নাকি? এখানে যারা আমরা আসছি ম্যাক্সিমাম, আল্লাহ মাফ করুক আমার ধারণা ভুল হোক, আল্লাহ কবুল করুক আমার ধারণা ভুল, মনে হয় না অর্ধেকও মানুষ 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত। যদি হতো, শুক্রবারে আমাদের জায়গা হয় না, শুক্রবারে আমাদের আলোচনা হয় মসজিদকে সংকলন করতে হবে, বারান্দা বানাতে হবে, 1 তলা থেকে 2 তলা করতে হবে, ভিতরের চট ভরপুর, বাহিরে চটের ব্যবস্থা করতে হবে। 5 ওয়াক্ত নামাজের প্রথম কাতার এমন সময় পাওয়া যায় মুয়াজ্জিন ছাড়া একামত দিবে কে, নামাজ পড়াবে কে, আর কেউকে খুঁজে পাওয়া যায় না। ভুল বললাম? এজন্য দোস্ত বুজুর্গ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনাদের পায়ে হাত রেখে বলি, বলে জীবনের শেষ মুহূর্তে আসার পূর্বে আমরা হায়াতের মূল্যায়ন করি, আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে অতীতের ভুলগুলা শুধরায় নেই, বাকি জীবনটা রাসূলের সুন্নত তরিকায়, রাসূল যেভাবে গঠন করতে বলেছে, বলে এভাবে নিজের জীবনকে সাজা নিব তো ইনশাআল্লাহ।
নিব তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জবানের গোদার থেকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে চোখের গোনার থেকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ে পরকালের ফিকির ঢুকানোর মতো তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদে যে আদায়